পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার নবী। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট হলো মসজিদে নববী। আর মসজিদে রাজনীতি চলবে না? হ্যাঁ, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি মসজিদে চলবে না, আল্লাহর কোরআনের যেটা আছে সেটা তো চলবে। শর্ত লাগাইছি, ইমাম চাই নিরপেক্ষ, তোমরাও শর্ত দাও কমিটি চাই নিরপেক্ষ। কমিটির গোষ্ঠী যদি পচা রাজনীতি ধান্দাবাজি করতে পারে, ইমাম মাইক লাগায়া কোরআনের রাজনীতি করবে। সমস্যা কোথায়? শিয়ালে রাতে মুরগি কথা কয় না, দিছে কে? আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে যদি তোমার হায়াত 60 বছর থাকে, অর্ধেক চলে গেল, কামাই কি করেছো হিসাব মিলাও না কেন? দুনিয়াতে কি রেখে যাইবা, সাথে কি নিয়ে যাইবা, মাত্র 2টা হিসাব। সাথে তোমার মা বাবা কেউ যাবে না, তোমার আপন বন্ধু যাবে না। মরণের খবর পাইলেই তোর আপন কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে। কেউ তোমার আপন নাই জমিনে। তুমি যাদের পেছনে ধান্দায় পইরা আজকে আল্লাহ চিনো না, নবী চিনো না, আসলে সে তোমাকে ভালো জানে না। এজন্য আমি বলি, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, যে তোমাকে ভালোবাসে সে তোমার বন্ধু। তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যিনি ভালোবাসে সে তোমার বন্ধু। ভালো করে বুঝরে যুবক, জীবনে কি অর্জন করেছো, এখন যদি মরে যাও কি রেখে গেছো, মানুষ কি ভেবে দোয়া করবে? আমার তো মনে হয় এমন কোনো আমল নাই। বরং আমার ভয় লাগে, যুবক যদি তুমি এখন মরে যাও, আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, মনে হয় যেন তোমার অন্যায়ের কারণে তুমি মরলে তোমার মা মনে মনে খুশি, তোমার বাবাও খুশি, তোমার শিক্ষক খুশি, তোমার উপরে আলেমরাও খুশি। কারণ তোমার চরিত্র এত খারাপ, তোমার ব্যবহার এত খারাপ, তোমার ব্যবহারে মায়ে কষ্ট পেয়েছে, বাবায় পেয়েছে। এই মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ করে করে কাটাইতেছ রে যুবক।
দরওয়াজা জানালা বন্ধ, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেননি। সারা রাত কবিরা গুনাহ কইরা মোবাইল নিয়ে রাত কাটাইছো, এ কারণে আজ তোর 25 বছর বয়সের ভিতরে চেহারার মধ্যে আলো নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না। কারণটা কি রে বাবা? সারা রাত কবিরা গুনাহ করেছো, আমার আল্লাহ বেজার হয়া চেহারার নূর নিয়ে গেছে। তোর মাও কিন্তু তোর উপরে কষ্ট, তোর মা বাবারে ভালো ব্যবহার আদর্শ দিতে পারো নাই, শিক্ষকের কোনোদিন ভালো ব্যবহার উপহার দিতে পারো নাই, মনে মনে চায় তুই মইরা গেলে সবাই খুশি, তোর চরিত্র এত খারাপ। তাহলে জীবনে করলি কি? সাথে নেওয়ার মতো কিছু নাই, রেখে যাওয়ার মতো কিছু নাই। ও যুবক, অথচ তুমি যদি জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, এ জমিনে অনেক ডাক্তারের দরকার। তবে তাসলিমার মতো ডাক্তারে জাতি চায় না। ওই ডাক্তার হয়ে লাভ কি যে তাসলিমার মতো জুতা খায়া পালাবি? এমন প্রফেসর হয়ে লাভ কি যে ঢাকা কলেজের নাস্তিক প্রফেসর আহমদ শরীফ, ওর মতো প্রফেসরে জাতি চায় না। জাতি চায় একটা আদর্শ ডাক্তার। রোগীর সিরিয়াল আছে, রোগী দেখবি, আবার আজান হয়ে গেলে নিজেও নামাজে দাঁড়াবি, রোগীদেরকেও বলবি নামাজে দাঁড়াও। এমন একটা ডাক্তার যদি হইতে পারো, দুনিয়াও তুমি বাদশা, আখিরাতেও তুমি বাদশা, তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে রে বাবা। অতএব এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো, আল্লাহর ভয় অন্তরে জমা করো, জবানটাকে কন্ট্রোল করো। আল্লাহর নবী বলেন, জবান হেফাজতের জিম্মা নিলে আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আল্লাহ পাক জবানকে হেফাজতের কথা কেন বলেছে? এর কারণ পুরো বডির মধ্যে তোমার সব থেকে দামি একটা অস্ত্র, একদিকে দামি, অপর দিকে আবার মারাত্মক। যেমন দাম তেমন আবার মারাত্মক, বিপরীত সাইডে দাঁড় বেশি। এমন এক দামি অস্ত্র আবার মারাত্মক, এই অস্ত্রটাকে সব অঙ্গ প্রত্যঙ্গ ভয় পায়। জিহ্বা নামের অস্ত্রকে হাত ভয় পায়, কান ভয় পায়, চোখ ভয় পায়। প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে পানা চায় জিহ্বার অত্যাচার থেকে। কোন কথা কইয়া জানি ফেস লাগায়। জিহ্বা এমন একটা অস্ত্র, বেলেটের মতো, চারদিকে ধার, যেদিকে মারবি সেদিকেই আঘাত কেটে ফেলবে। নজর করে দেখছো, জিহ্বা এমন একটা অস্ত্র, যেই জিহ্বা নাড়াইয়া ডান দিকে যদি বলো, অপরিচিত একটা মাইয়ারে ডাক দিয়া কও, তুই আমার বউ, তোরে কবুল করে নিলাম, তুই রাজি নি? 2 জন সাক্ষী কয় বউ হয়ে গেছে। ঠিক আবার এই একই জিহ্বা নাড়াইয়া যদি বলো তুই তালাক, জাগাত শেষ। একই জিহ্বা নাড়ায় যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেঈমান মুমিন হয়ে গেল। আবার এই জিহ্বা নাড়ায় যদি বলো আল্লাহ মানি, ইসলাম মানি, কোরআন মানি, তবে ইসলামের রাজনীতি মানি না, বেঈমান হয়ে গেছো। কয় কোরআনে সব আছে, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। দুর্বল দুর্বল। বরং লিখে রাখ, এই পণ্ডিতের দল, পৃথিবীতে রাজনীতির শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার নবী। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট হলো মসজিদে নববী। আর মসজিদে রাজনীতি চলবে না? হ্যাঁ, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি মসজিদে চলবে না, আল্লাহর কোরআনের যেটা আছে সেটা তো চলবে। শর্ত লাগাইছি, ইমাম চাই নিরপেক্ষ, তোমরাও শর্ত দাও, কমিটি চাই নিরপেক্ষ। কমিটির গোষ্ঠী যদি পচা রাজনীতি ধান্দাবাজি করতে পারে, ইমাম মাইক লাগায়া কোরআনের রাজনীতি করবে। সমস্যা কোথায়? শিয়ালে রাতে মুরগি। কথা হয় না? দিছে কে? এই বেটা, শিয়ালে রাতে মুরগি দিছে কে? কে দিছে? আপনারা না?
হ্যাঁ, চাপাবাজি করছেন, ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরে গেছে। বর্তমান বাংলাদেশে আমাদের মাওলানা হুজুর চেয়ারম্যান আছে না? নাই? হাফিজি হুজুরের কলিজার টুকরা জামাতা নোয়াখালীর চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সাহেব সাইকেল চালায়, বুড়া মানুষ, সরকারি বরাদ্দ চাউলগুলো সাইকেলের উপরে লইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া মাইপা মাইপা দেয়। হুজুরেরা পরিচালনার দায়িত্ব নিলে কিছু পারুক আর না পারুক, কোনোদিন চুরি করবে না, দুর্নীতি করবে না। এরে আমার যুবক, জবানটা মারাত্মক অস্ত্র, এজন্য এটারে কন্ট্রোল করো। জবান এমন একটা অস্ত্র, এই জবানের দ্বারাই তো জিহ্বা নাড়ায়া বিচারক ফাঁসির আসামিরে যদি কয় তুই মা, ফুলের মালা পরে বাসায়, আবার একই জিহ্বা নাড়ায় যদি বিচারক একটা নিরপরাধের কয় পুলিশরে ধর, ফাঁসির মঞ্চে হাজির। এই জিহ্বা এমন একটা অস্ত্র। আমি হাফিজুর রহমান ভালো না খারাপ, আমার জিহ্বা আমাকে প্রমাণ দিবে আমি ভালো না খারাপ। আমার বংশ ভালো না খারাপ, আমার জিহ্বা প্রমাণ করবে। আমার জিহ্বাটা প্রমাণ করবে আমি মুমিন না বেঈমান। অতএব এই জিহ্বা তো এমন একটা অস্ত্র, এটা আমার ঠোঁটের থেকেও মারাত্মক ধার। আমার আগে চলে, আমার ইচ্ছার বিরুদ্ধে চলে, ঘুমের ভিতরেও চলে। চলেনি? ঘুমের ভেতরেও জিহ্বার আওয়াজ কথা বলে। আমার আগে জিহ্বা চালু। হাত অন্যায় করলে তো এটা আটকায় দিছি, বান্দা ফালাও, আর অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও, অন্যায় কথা শুনবে না। চোখ যদি অন্যায় দেখে, চোখের সামনে কালো চশমা লাগাও, দেখবে না। পা যদি অন্যায়ের দিকে হাঁটে, বাইদা ফেলাও, রশি দিয়া যাবে না। কিন্তু জিহ্বা যদি অন্যায় করে, রশি দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। এমন এক অস্ত্র, হাতের মধ্যে কষ্টেপ লাগে, পায়ে লাগে, জিহ্বায় লাগেনি। কেমন একটা অস্ত্র আল্লাহ বানাইছেন। আবার অন্য দিক থেকে এটা কত বড় নেয়ামত। মাইকে কথা বলি, বিদ্যুতের বিল দিতে হবে, ব্যাটারির চার্জ যাবে, মেশিনে ফ্যান লাগায় বাতাস দিয়া ঠান্ডা রাখা লাগবে না, আগুন লাগবে। কিন্তু জিহ্বা নামের মেশিন যে চালু হয়েছে দুনিয়াতে আসার থেকে আজকে 30, 40, 50, 60 বছর চলতেছে, জিহ্বা চলতেছে, কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে। এই কথা কোন মেশিন থেকে আসে? ওই মেশিন ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? চিন্তা করছো নি রে বাবা? খানা নিছি, সামনে খাবো, চোখ দিয়ে সব তদন্ত করলাম, কোনো ঝামেলা আসেনি, নাই। লোকমাটা মুখে দিলাম, নির্ভেজাল লোকমা। জিহ্বায় কয়েকটা চুল আছে, জিহ্বার থার্মোমিটার ধইরা ফালাইছে চুল, চোখে ধরা পড়ে নাই, চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বার রাডারে ধরা পড়ে গেছে। চোখ বলতে পারে না এখানের খানাটা তিতা না লবণ। জিহ্বা নামের থার্মোমিটার রাডারে ধরা পড়ছে, এটা টক না জাল। দেখছেন নি? একই জিহ্বা, একটা মাত্র জিহ্বা, এখানে আলাদা কোনো দেওয়াল নাই। কিন্তু আপনি 3 ধরনের খানা, টক জাল মিষ্টি একসাথে মুখে দিয়েছেন, জিহ্বা বলতে পারছে 3 কালার এখানে আছে, 3টা ফ্লেভার এখানে আছে। এই জিহ্বাটারে কন্ট্রোল কর, তাহলেই তো তোমার মূল্য বেড়ে যাবে। কেমনে কন্ট্রোল করি? রশি দিয়া বাঁধা যায় না, কষ্টেপ লাগানো যায় না, সুপার গুলো লাগানো যাবে? কয় না, না পারবি না। তবে জিহ্বা নামের আটকানো একটা মেডিসিন আমি মাওলার থেকে দেওয়া আছে, আলাদা একটা আসমানি মেডিসিন আছে। ওই মেডিসিনটা যদি লাগাইতে পারো, জীবনে হার জিহ্বা তোমার কন্ট্রোলের বাইরে যাবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकम जुज़बा हक ची जे मखा अज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा।
তাকওয়া নামের মেডিসিন লাগাও, আল্লাহর ভয়। এখানে যারা বসে আছে সবাইকে যদি প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবে, পারলে পাও উঠায় দিবে। বলবে হুজুরদের থেকে আমরা আরো বেশি ভয় করি, নামাজ না পড়লে কি হইব, আমগো দিল পরিষ্কার। এরকম বেয়াদব আছে না নাই? ভালো করে জেনে রাখো, পৃথিবীতে হুজুর আলেম ছাড়া ভালো মানুষ আর একজনও নাই, সব আলেমের নিচে। কথা কয় না? কিন্তু কপাল খারাপ, অনেক জায়গায় ওয়াজ মাহফিলে দেখি আলেমের উপরে বড় সুদখোরের নাম, বেনামাজির নাম আছে না নাই? সত্য কথা বলতে ভয় পান? হ্যাঁ, কোরআনের মাহফিলে সভাপতি থাকবে আলেম, সুদখোরের নাম কেন আলেমের উপরে? কয় সমস্যা হয়েছে শিয়ালের রাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করে। জবানের কন্ট্রোল করো তাকওয়ার মেডিসিন দিয়া। তাকওয়া এখানে সবাই বলে আমি আল্লাহরে ভয় করি, অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না, সেও বলে আল্লাহরে ভয় করি, মদ পান করে বলে আল্লাহরে ভয় করি। আর একজনে হালাল খায়, পর্দা করে, টুপি রাখে, দাড়িওয়ালা, সেও বলে আল্লাহকে ভয় করি। দোনোদনের ভয় কি সমান? না, আসলে ভয়ের হাকিকতি জানি না। একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ কয় মা বাবার সামনে অন্যায় করে না, পিডার ভয়। ছাত্র শিক্ষকের অন্যায় ভয় করে, প্রমাণ কি? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক আসলে যেই মুমিন আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দার গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। গলায় লাগায় না, দাড়িতে গলায় লাগায়, কই লাগায়? দাড়ির মধ্যে লাগায়। আর যদি আল্লাহকে ভয় করি, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। দাড়ি কাটো আর ছাড়ো, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ। জীবনে যত মোনাজাত দেবা, একটা মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 ঘুমাইলো, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, অটো। এটা কি? তওবার সুইচ দিয়া যতদিন পর্যন্ত বন্ধ না করবা, ততদিন পর্যন্ত গুনাহ লেখা বন্ধ নাই। আর নগদ একটা ক্ষতি হইল, তোমার যৌবন থাকবে না। যেদিন থেকে দাড়ি কামানোর সংখ্যা বাড়ছে, ওদিন থেকে হারবাল কোম্পানিরও সংখ্যা বাড়ছে, যৌবন নাই। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? যে শুরুতেই বলছি, আবু জাহিল্লা নবীকে 13 বছর দেখছে, এরপরও কি পড়ে না? কালেমা হাতের মধ্যে পাথর নিয়ে বলতে পারলে মালুম। নবীকে আমি পারি না ঠিক, তবে নবী একটা আওয়াজ দিছে, এই আমার চাচার হাতে কি আছে, একটা আওয়াজ দে তো। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলেন। আবু জাহিল্লা পাথরগুলো ফালায় কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর তা তো জানি না। কপাল খারাপ। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। তরবারি ফালায় নবীরে দেখে কয়, আমারে কল্লা কাইটা দেন তরবারি দিয়া, আর কালেমার রশিটা আগে লাগায় দেন। এর নাম কপাল। 13 বছর নবীর বয়ান শুনাও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া মুহূর্তের মধ্যে ইসলামের বীর যোদ্ধা হয়ে গেল। কে? ওমর। এর নাম কপাল। এখানে ওই দুই কোয়ালিটির মানুষ বসে আছে। কেউ আবু জাহেলের মেজাজ নিয়ে বসে আছে, তওবা তো করবে না, বের হইয়া আরো সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা, গুনার কথা স্মরণ হলেই কান্না করবে, আল্লাহ আমি এত খারাপ, আমার হাতের দিকে তাকায় দেখি গুনাহ, চোখে দেখি গুনাহ, কানে গুনাহ, এমন কোন অঙ্গ নাই যে গুনাহ করি নাই। ও আল্লাহ, আমি এই গুনাহ নিয়ে তো মরবো না, তুমি আমারে মাফ করে দাও। এখান থেকে মোনাজাতে তওবা করে যাও। আল্লাহর ভয়, তাকওয়া নামের মেডিসিন দিয়া জবানকে কন্ট্রোল করো, না হয় জবান কন্ট্রোল করা সম্ভব না। আর তাকওয়া এটা মায়ের কোল থেকে পাওয়া যায় না, এটা জোগাড় করতে হয়, সংগ্রহ করতে হয়। কোথার থেকে?
লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের সাথে নজর লাগাও, মোহাব্বত, তারা নেক নজর দিবে তো তাকওয়া অন্তরে চলে আসবে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের সাথে সম্পর্ক লাগায়া দাও। এখানে যারা বসছেন আপনারা বয়ান শুনতে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, অন্তরে একটু দাগ লাগেনি, ধাক্কা লাগেনি? আলেমের সামনে 1 ঘন্টা বসলে যদি আপনার ধাক্কা লাগতে পারে, আপনি যদি বছরকে বছর আলেমের সাথে চলেন, আপনার ধাক্কা লাগতে লাগতে অন্তর পবিত্র হয়ে জান্নাত দেইখা কবরে যাবে। অতএব ওলামায়ে কেরামদের কাছে টানেন, আপন বানায় নেন, বিরুদ্ধে যায়েন না, কপাল পুড়ে যাবে। এই যত ঝামেলা বাংলাদেশে সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল, আর কিছু না। ও যুবক বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। শিক্ষকের সাথে বেয়াদবি করিও না বাবা। বেয়াদবি করলে মরার আগে পঙ্গু হয়ে যাবি। মা বাবার সাথে বেয়াদবি করবি, মরার আগেই তোর বিচার শুরু। জীবনে সফলতার দরজা খুঁজে পাবি না। আলেমের সাথে বেয়াদবি করবি, দেখবি চাকার তলে মাথা ঢুকে যাবে, টের পাবি না। এখনো সময় আছে, তওবা কর। যুবকের জন্য আমার শেষ বয়ান। ও যুবক, যদি সফল ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, সফল মানুষ হতে চাও, অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, মা বাবার দোয়া নিস। যদি দোয়া নিতে নাও পারো, শপথ কর, অঙ্গীকার কর, কোনদিন বরদোয়াটা নিবি না। শিক্ষকের দোয়া নিস, যদি নাও পারো অঙ্গীকার কর, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবি না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, যদি নাও পারো অন্তত অঙ্গীকার করো, বরদোয়া নিবা না, বেয়াদবি করবা না। যদি পারো তুমি ডাক্তার হইয়াও সফল, ইঞ্জিনিয়ার হইয়াও সফল, আল্লাহ রাস্তা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। জবানকে কন্ট্রোল করো। কেমনে করি? এটারে বান্দাও যায় না। তাকওয়া অর্জন করব কবে? তারপরে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসবো, তারপরে জবান কন্ট্রোল করবো। এটা কেমনে সম্ভব? প্রথমত মূল কয়েকটা গুনাহ থেকে জবানকে বাঁচাও। মিথ্যা বলিও না, গালি দিও না, গীবত করিও না। মারাত্মক 3টা অন্যায় থেকে জবানকে বাঁচাও। তো বাঁচায় কি বইয়া থাকবা? না, অন্যদিকে নেক আমল চালু করো। দেখবা একটা কাজ যখন জিহ্বায় জারি হয়ে যাবে, অন্য কাজ করার আর সুযোগ হবে না। জিহ্বা দিয়া শুধু কোরআন তেলাওয়াত করো, জিকির করো, দরুদ পড়ো, ইস্তেগফার পড়ো, একটা আমল চালাও, তাহলে অন্য গুনাহ কম হবে। আল্লাহ সবাইকে কবুল করেন। ব্যাগ নিয়ে যাবে আপনাদের কাছে 1000, 2000, 500, 100 মাদ্রাসার জন্য যা পারেন সবাই দেন। দায়িত্বশীল যারা ব্যাগ নিয়ে আসেন নেমে যান। কই কম বেশি যা পারি সবাই দেই। আল্লাহ আপনাদের দান কবুল করেন। বয়ান চলবে। মাওলানা আবুল কাশেম আশরাফি সাহেব আছেন, বয়ান করবেন। আপনারা শেষ দোয়া করে যাবেন। আর ব্যাগওয়ালাদের হাতে যা পারি কম বেশি দেই। আল্লাহ দিহি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা